এদিকে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বাগেরহাটের পানগুছি ও বলেশ্বর নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে মোড়লগঞ্জ ও শরণখোলার বিস্তীর্ণ অঞ্চল। 3 দিনে ভেঙে যাওয়া বাঁধ সংস্কার না হওয়ায় এখনও লোকালয় পানিতে নিমজ্জিত। বাড়িঘর হারিয়ে খেয়ে না খেয়ে দিন যাপন করছেন এখানকার মানুষ। পানগুছি নদীর 410 কিলোমিটার বাঁধ ভেঙে 1.5 কিলোমিটারের বেশি বাঁধ উপচে প্লাবিত হয়েছে বাগেরহাটের মোড়লগঞ্জের বারৈখালী, বৈবনিয়া ও পঞ্চপুরন ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ। ঘূর্ণিঝড় রিমাল আঘাতে 3 দিন পরেও বাঁধ সংস্কার শুরু হয়নি। এখনও জোয়ারের পানিতে ভাসছে বাড়িঘর, ক্ষেত খামার। আশ্রয় ও সহায় সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন গ্রামবাসী। 17 বছর ভিতরে কোনো কাজ আমাদের এই এলাকায় হয়নি। আমাদের এই বাঁধ ভেঙে যাওয়ার পরে কোনো জিওব্যাগ বা কোনো পানি উন্নয়নের বোর্ড আসে নাই। আমরা এখন বর্তমানে আছি ঝুঁকিপূর্ণভাবে, কারণ এখানে পানি আসতেছে যাইতেছে। অন্যদিকে শরণখোলার বলেশ্বর নদীর বাঁধ ও রিংবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে রায়েন্দা ইউনিয়নের রাজুর গ্রাম ও শরণখোলা সদরের বেড়িবাঁধের রিংবাঁধ এলাকা। মাঠ থেকে শুরু করে বাড়িঘর, রাস্তাঘাট প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 5,000 মানুষ। এখানে জীবনযাপন এখন দুর্বিষহ। জোয়ারের পানি ঢোকে আমাকে রান্না বাড়া করার কোনো কাজে না। 2-3 দিন পরে তামাইতে অনাহারে। এখন পর্যন্ত এই পানি ওঠে, জোয়ারে উঠতে আছে, তাই ঠিক করার মতো তো কায়দা এখন পর্যন্ত হয় নাই। জেলা প্রশাসন বলছে ক্ষতিগ্রস্তদের দেওয়া হবে সহায়তা। এছাড়া বাঁধ সংস্কারে উদ্যোগ নেওয়া হচ্ছে। অর্থ বরাদ্দ দিয়েছি, চাউল দিয়েছি, শুকনা খাবার দিয়েছি। ঘর বাড়ি অনেক ভেঙে গেছে। এটা আসলে আমরা অ্যাসেসমেন্ট করার পরে ওদের আদার সহযোগিতা লাগে সেটি আমরা করব। যত দ্রুত সম্ভব এই সকল বাঁধের মধ্যে দিয়ে যেন পানি না আসে সেই বিষয়ে আমরা মহাদেশের কথা বলে সেই ব্যবস্থা গ্রহণ করলাম। তবে শরণখোলা ও মোড়লগঞ্জে ক্ষতিগ্রস্ত মানুষের পরিসংখ্যান নেই স্থানীয় প্রশাসনের কাছে। গৃহস্থলীর পানি এখনো নামেনি। 3 দিন ধরে নেই বিদ্যুৎ সংযোগ। এর সাথে শুরু হয়েছে সুপেয় পানির সংকট সহ নানা সমস্যা। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শরণখোলা।